তো আমার এখানে একটা ডিজাইন লক্ষ্য করেন, ডিজাইনটা কিন্তু অনেকটা হেল্পফুল এবং অনেকটা দেখেন দেখতে কিন্তু কিউট সেরকম লাগছে। এইসব ডিজাইন দেখবেন আমাদের যদি আমরা সার্চ দিই, সব কিন্তু হাইকিং টি শার্ট ডিজাইন, যেসব ডিজাইনগুলোর কিন্তু মার্কেট প্লেস অনেক চাহিদা। অনেকজন কিন্তু এরকম ডিজাইন দিয়ে অনেক টাকা ইনকাম করছে কিন্তু হাইকিং জাস্ট টি শার্ট দিয়ে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, কিভাবে আপনারা ফ্রিতে গ্রাফিক্স ডিজাইনের কোর্স বা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন এ টু জেড সেটা দেখাবো। এবং আজকে চল দেখানো যাক যে আপনারা এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন। আর তাছাড়া আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আস্তে আস্তে আপনারা কিভাবে এইসব ডিজাইন তৈরি করে মার্কেট প্লেসে দিয়ে ইনকাম করতে পারবেন সেটাও দেখাই দিব। তো আমরা সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে এসে সর্বপ্রথম আমরা একটা পেজ নেব, সেটা নিউ পেজ নিয়ে আমি পেজটার সাইজ নিব হলো, দেখেন ওয়েব করে দিই, আমি 4500 বাই 3000 আমি একটা পেজ নেব। এটা পরে আমি হাইকিং ডিজাইনগুলো করবো, যেটা টি শার্ট বলে আর কি। এরকম একটা পেজ নিলাম। তো সর্বপ্রথম আমাদের পিছে যে ব্যাকগ্রাউন্ডটা সেজন্য একটা তৈরি করতে হবে। তো আমি সর্বপ্রথম এরকম একটা দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে আমাদের দেখেন এটা দেখেন দুই রকমের রয়েছে, পরে ফিল কালার রয়েছে এবং স্ট্রোক রয়েছে। আমি স্ট্রোকটা ফ্রি করে দিয়ে দুইটা করে নিলাম। তো আমার অল্টার শেপে আমি অল্টার শেপ শেপে একটু ছোট করে নিই। তো শেপ শেপে হালকা ছোট এবং চিকন করে নিলাম। তো আপনাদের যেমন প্রয়োজন সে অনুযায়ী আপনি করে নিতে পারেন। এটা আমি হালকা লম্বা করে নিই টান দিয়ে। তো তারপরে এটা আপনি অল্টার ধরে কপি করবেন এবং শিফট ধরবেন। শিফট ধরে দেখেন মাঝখান দিয়ে হালকা একটা দাগ হচ্ছে, এই দাগের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ফাঁকা আপনার প্রয়োজন। তো তারপর দেওয়ার পর কন্ট্রোল ডি করে দিবেন। আপনার যতগুলো প্রয়োজন হবে জাস্ট কন্ট্রোল ডি দিলেই কিন্তু ততগুলো হয়ে যাবে। তো আমি তারপর এটা ছোট করে নিই। তো আমার ওখানে দেখছিলেন যে এইগুলো কিন্তু কালার সব কালো হয়ে গেল। তো এটা করবো কিভাবে, আপনি সর্বপ্রথম আপনার গুগল অ্যাকাউন্টে চলে আসবেন। তো আপনার এখান থেকে সানসেট ডিজাইন দিলে কিন্তু পেয়ে যাবেন এমন এমন ডিজাইন। তো এখান থেকে আপনি কালার কপি করতে পারেন। তো সবসময় একটা জিনিস মাথায় রাখেন, অন্যের যদি হুবহু জিনিস যদি আপনি কপি করেন সেটা কিন্তু আপনার কপিরাইট আসতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। আর আপনি যদি কোনো একটা জিনিস তাদের কিন্তু তাদের থেকে কালারটা নিয়ে, কালার নিলে কোনো সমস্যা নাই, তাদের কালার নিতে পারবেন কিন্তু হুবহু তাদের কিন্তু কপি করতে পারবেন না। তাই সবাই একটু এই বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা জাস্ট লিখলে চলে আসবে। তো আমি এখান থেকে এটা নিলাম, জাস্ট এটা আমি কপি করে নিলাম। যেহেতু এটা কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম। তো এটা চলে আসলো। আমি এটা বড় করে নিই, যেহেতু আমাদের এখান থেকে কালারটা নিতে হবে। তো এখানে সিলেক্ট করে আমি চাইলে আরো বড় করতে পারি। তো আমি পেজটা জুম একটু আউট করে নিলাম। তো পেজটা এদিকে নিই, এটা আগে নিই। তো আমরা কালার করব কিভাবে, তো আমরা চাচ্ছি এটার যে কালার, এটার মধ্যে যে কালার, এই কালারটা নিতে চাই এটার মধ্যে। তো সর্বপ্রথম আপনি আইড ওপেন নেবেন। আইড ওপেন নিয়ে কন্ট্রোল কন্ট্রোল ধরবেন, ধরে ক্লিক করবেন, আইড ওপরে ক্লিক করে দিবেন। দেখেন আমি যেটা নিব সেটা কন্ট্রোল ধরে ক্লিক করছি, করে আইড ওপর দিয়ে সে কালারটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাইছেন। তো আমার এখানে কালারটা একটু বেশি হয়ে গেছে, আর আমার এত প্রয়োজন নেই। আমরা জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস দেখলাম, কেটে দিলাম। তো আমি অর্ডার স্পেস ছোট করলাম, এটা সাইডে রাখলাম। এবং দেখেন এখানে আমাদের একটা ফাইন একটা কালার কমিউনিকেশন চলে আসছে। তো এটা আসছে আমি স্টাডি করে সাইড করে কাটতে, এবার কি করবো, তো আমাদের দেখেন এখানে ক্লিক করে আমাদের দেখেন এই টুলটা নিয়ে জাস্ট কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে এটা বড় করে নিতে পারি। তো বড় করে নিয়ে এটা মাপে মাপে রেখে দিলাম। তো আর একটু বড় করে নিয়ে আপনার ছোট প্রয়োজন হলে ছোট নেবেন, বড় প্রয়োজন হলে বড় নেবেন। এখানে জাস্ট সিলেক্ট করলাম, তারপরে এটা, তারপর আবার আমি মধ্যখানে সিলেক্ট করে এটা আমি মানে ভাগ করে নিতে চাচ্ছি কেমন কি প্রয়োজন। সরি আমার এটা গ্রুপ ছিল তার কারণে এমন হয়ে গেছে। তো আমার সরাসরি সমান সমান হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে উপরেরটা আমার কালো রয়েছে, নিচেরটা নীল রয়েছে। যেহেতু আমরা উপরে কালো অনুযায়ী রাখবো, বাকিটা সব ডিলিট করবো, তার জন্য আমি উপরের কালোটা আমাদের যেহেতু ফিল্ড কালার রয়েছে আমি অফ করে দিলাম। তাহলে কি হলো, আমাদের তলে কিন্তু লেয়ার রয়ে গেল। তো এবার আমি পুরাটা সিলেক্ট করলাম। তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারেন, আর প্রতিটা ডিজাইন কিন্তু অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতেই হবে। আর এখানে দুই ধরনের কাটা যায়, সেটা হলো আপনি এই চাইলে প্যাথ ফাইন্ডারের মাধ্যমে আপনি কেটে দিতে পারেন। আমার কিন্তু এটা কেটে গেছে, দেখেন আমি চাইলে ডবল ক্লিক করে বাদ দিতে পারি, কিন্তু সরি সব চলে গেছে। মানে এখানে যেহেতু দেখেন আমরা চাইলে এভাবে বাদ দিতে পারি। এখন আমাদের কি হবে, এভাবে অনেক সময় দেখা যাচ্ছে
বাদ দিতে অনেক সময় লাগতে পারে। আমি এটা ব্যাক দিয়ে নিই। তো ভাবে অনেক সময় লাগতে পারে। তো আপনি জাস্ট দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন শেপ বিল্ডার টুল যেটা রয়েছে, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট আপনি ওয়ালটা ধরবেন, ধরে জাস্ট টান দিবেন একবার, সহজে যাকে কয়। দেখেন আমাদের খুবই সহজে এটা হয়ে গেল। এবং আমাদের এই কোডে কিন্তু একটা দাগ রয়েছে, দাগটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন। তাহলে কি হবে, পরে যে আমরা একটা নিলাম ওটা কিন্তু চলে গেল। এবং এটা পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে হয়তো গ্রুপ করে দিবেন, বা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জি করে দিবেন, কন্ট্রোল জি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা হলো। তো এবার আমাদের প্রয়োজন কি, একটা টেক্সট, মানে যে টেক্সট অনুযায়ী ডিজাইন করবো। আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। আমি এখানে একটা টেক্সট নিলাম, সেটা হলো টেক মি টু দি হাইকিং। আপনার যেমন একটা টেক্সট যে ডিজাইনটা দিয়ে করবেন সেটা নিয়ে নেবেন। আমি এটা হ্যাটাই দিই সরাসরি। তো সেটা নিয়ে নেবেন এখানে। তো আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ করা প্রয়োজন। তো ফন্টটা কিভাবে চেঞ্জ করবে, এখানে সিলেক্ট করবেন, করে দেখেন আমাদের মাইক প্রো যে ফন্টে অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি কন্ট্রোল টি দেন তাহলে অল ফন্টের সিরিজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কেমন কি ফন্ট প্রয়োজন সেটা নিতে পারেন। আর তার আগে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনার কতটুকু কি রাখতে চান। আমি এখানে আগে ভাগ করে নিই। যেমন আমি চাচ্ছি যে টেক মি টু দি, এটা আমি উপরে নিব, বা টেক মি টু এ পর্যন্ত নিলাম। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে নিলাম, যাতে আমাদের এটা আলাদা, সরি আলাদা হয় নাই। টেক মি টু আমি নিয়ে নিলাম। টেক মি টু এটা আমি চাচ্ছি উপরে দিতে, এবং ডি হাইকিং আমি চাচ্ছি এটা নিচে দিতে। এটা আমি কপি করে নিব। আবার আমি এটা কন্ট্রোল ভি করে দুইটা করে নিয়ে নিলাম। সেম টেক্সট কিন্তু দুইটা করে নিলাম। আমি এটা এখানে রেখে দিই টেক্সটটা। তো আমি হালকা অল্টার চেপে জুম করে নিই। তো আমাদের এখান থেকে যেহেতু আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে, তাই আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে এসে আপনার কেমন ফন্ট পছন্দ, এক কথায় আপনার পুরো ডিফাইন করবে ডিজাইনটা কেমন কি প্রয়োজন। যেমন আমি এখানে দেখে নিই টেক মি টু, এই ফন্টটা আমার কিন্তু একটু পছন্দ হয়েছে। তো আপনারা অনেক সময় মনে করেন যে ফন্ট নিয়েছে এই ফন্টটা আন্ডারে অন্য কেমন ফন্ট আছে, এটা দেখতে হলে দেখেন ক্লিক করে আপনি আমার এই ফন্টটা আন্ডার এগুলো রয়েছে। তো আপনার যেমন যেটা প্রয়োজন সেটা নেবেন। আমার এই ফন্টটা খুবই পছন্দ হলো, তাই এই ফন্টটা আমি এখানে নিয়ে নিলাম। তো এবার আসি নিচে, আপনার কেমন ফন্ট দিতে চান। আসলে টেক্সটটা প্রথমত আপনাকে তৈরি করতে হবে, দ্বিতীয়ত যে টেক্সট এটা কেমন আপনার প্রয়োজন সেটাকে সিলেক্ট করতে হবে। আমার এমন ফন্ট প্রয়োজন, আমি মনে করছি একটু স্টাইল টাইপের। আপনার যেমন টাইপের প্রয়োজন তেমন এখান থেকে বেছে নেবেন, যদি আপনার কাছে ফন্ট কালেকশন থাকে। আর ফন্ট কালেকশন কিভাবে অনেক মাধ্যমে কিন্তু ডাউনলোড করা যায়, সেগুলো থেকে আপনারা দেখে ডাউনলোডও করে নিতে পারেন। আমি চাচ্ছি এই ফন্টটা নিতে একটু ক্যাড়া জড়া মতো। আর সাধারণত ডিজাইন আপনাদের দেখবেন, লক্ষ্য করবেন ডিজাইন হলো নিজের পরে ডিফারেন্ট। আমি চাচ্ছি এখানে একটু তেড়া বাঁকা হয়ে গেল, সেটা হলো ডি এবং হাইকিং এটা কিন্তু মিলছে না, যার জন্য আমি এখান থেকে ডিটা আলাদা করে নেব। এখান থেকে ডিটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি, এবং এখান থেকে আমি চাইলে আরেকটা ডিটা আমি ভাগ করে নিতে পারি। এবং ডি এর এখানে কিন্তু একটা ফাঁকা স্থান রয়েছে, আমি ফাঁকা স্থানটাকে কেটে দিই। দেখেন এই যে ফাঁকা স্থানটা ম্যানেজ করে দিলাম। এবং এখানে হাইকিং যে লেখাটা এটা থেকে আমি মনে করি এটা হটাই দিলাম। তাহলে কি হলো, আমাদের লেখাটা 3 ভাগে বিভক্ত হয়ে গেল কিন্তু। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে একটা ডিজাইনের পুরো ডিফারেন্ট, আপনার টেক্সট একটা ডিজাইনের পুরো লক্ষ্য করে। আর আমি যেহেতু এখানটা হাইকিং এ ডিজাইন করছি, আমার কাছে কিছু হাইকিং এর কালেকশন রয়েছে, তো আমি চাচ্ছি এটা নিতে, আমি তাই এটা কপি করে নিলাম। আর সাধারণত আমার অনেকগুলো আমাদের হাইকিং আমার কাছে রয়েছে, কারণ আমাদের বিভিন্ন সময় হাইকিং এর প্রয়োজন হয়, যার কারণে আমি এখান থেকে কন্ট্রোল ভি করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। তো হ্যাঁ, অনেকের কাছে এটা না থাকতে পারে, এটা কিন্তু আমার ডিসকর্ড থেকে যেটা নিজের ভাবে ক্রিয়েটিভ ভাবে তৈরি করা। আপনারা তখন গুগলে এসে দিবেন, আপনারা যদি গুগলে এসে বিলাক শিলহুটি, হাইকিং বিলাক শিলহুটি দেন, তাহলে এরকম অনেক ইমেজ কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমার এটা নিলাম। তো এটা পেস্ট করার পর এটা আমাদের কিন্তু কাস্টমাইজ করতে হবে। এটা কিন্তু পেস্ট করার পর এখানে দেখেন ইমেজ টেক্সট রয়েছে উপরে, যেটা ইমেজ টেক্সট করে দিবেন, এক্সপ্যান্ড করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের আপনাদের যেটা রয়েছে আনগ্রুপ করে নিতে পারেন। আপনাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজের বাদেই যা যেমনি থাকবে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে নিই আমার এটা। তো আমাদের অনেক সময় কি হয়, এটা আনগ্রুপ করার জন্য এর মধ্যে যা থাকে সব কিন্তু রিমুভ হয়ে যায়।
যেমন এই যে এখানে দেখেন। তো আমি চাচ্ছি এর মধ্যে সাদাগুলো বাদ দিতে। তো আমাদের ম্যাজিক টুলটা সবসময় কিন্তু 32 হয়ে থাকে, এখানে সবসময় 1 দিয়ে রাখবেন, তাহলে কি হবে আপনার যে কোনো একটা এক কালার ধরবে। তো আমি এখান থেকে সাদাটা বাদ দিতে চাচ্ছি, সাদাটা ক্লিক করে বাদ দিয়ে দিলাম। দেখেন আমাদের খুবই সহজ একটা দেখেন হাইকিং এরিয়া হয়ে আসলো। তো এবার আসে আমাদের যে পিছে যে গোলটুকু রয়েছে এই গোলের সঙ্গে সেট আপ করতে হবে, যেহেতু এই গোলটাই আমাদের ডিজাইনের মেন ফোকাস। আমি চাইলে এটা আরো বড় করে নিই, এটা আমি বাইরে নিয়ে আসি, বাইরে এনে একবারে ডিজাইন করি, তাহলে সবচেয়ে ভালো হবে কিন্তু। তো এটা আপনি আর মনের মতো কাস্টমাইজ করে বড় করে দিবেন বা ছোট করে যেটা ইচ্ছা সেটা আপনার আপনার ব্যাপার। অনেক সময় হয় কি আমাদের যে নিচে যে ব্যাগ ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের সঙ্গে উপরে ডিজাইনটা ম্যাচ যদি না হয়, আমরা যদি সিলেক্ট করব, সিলেক্ট করে তাহলে সে অনুযায়ী আমাদের কিন্তু বাদ দেওয়া লাগবে, না ছাড়া কিন্তু আমাদের হবে না। তো আমাদের নিচের অনেক সময় এটা কাটা প্রয়োজন হয়, তখন কি করবেন, তখন আপনি ওই নিচের লেয়ারটা উপরে নিয়ে আসবেন, নিচের যে লেয়ারটা দিয়ে আপনি ডিজাইন করবেন এবং সেম ওইটা নিয়েই আপনি একটা দাগ দিয়ে নেবেন, এবং এটা যেন আপনার সেই ডিজাইন বরাবর সেম টু সেম হয়। আমি সেম টু সেম নিয়ে নিলাম, কিন্তু হালকা একটু বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করে নিলাম। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আপনি এটা উপরে নিয়ে চলে আসেন এবং এটা আপনার ফিল কালার অফ করে দেন, তাহলে কি হবে দুটা কিন্তু হয়ে গেল। দেখেন আমাদের খুবই সহজে কিন্তু আগে নিচের ডিজাইনের সঙ্গে উপরের ডিজাইন ম্যাচ খেয়ে গেল। এবার জাস্ট সাইডে ক্লিক করে ওর নিচে যে লেয়ারটা নিলাম ওটা কিন্তু হটাই দিতে হবে। তো দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি সেই ডিজাইনের মতো হয়ে গেছে কাস্টমাইজ। এবার আমাদের কি করতে হবে, যে টেক্সট গুলো নিয়েছি এই টেক্সট গুলো জাস্ট সাজাতে হবে কিন্তু। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা ডিজাইন তৈরি করা কিন্তু অনেক সিম্পল, যদি আপনার মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে আর কি, যদি আপনার তৈরি করার মতো থাকে আর কি। আমাদের এই যে টেক্সটটুকু আমি চাচ্ছি আগে বাঁকা করছিলাম, যেহেতু বাঁকা করব তার জন্য আমি আবার নিচের এটাই নিলাম, আবার নতুন করে দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে নিয়ে আমি এটা আগে উপরে ফিল কালার অফ করে দিলাম হালকা ছোট এবং কাস্টমাইজ করে। হ্যাঁ দেখেন আমার কিন্তু চারিদিকে সেট আপ হয়ে গেছে। তো এটা কিন্তু বুঝতে পারছেন না, কারণ আমার এখানে স্টক কিছুই দেওয়া নাই। তো আমাদের এই লেখাটুকু জাস্ট টাইপ ওয়ান প্যাটার্ন টুল এটা ক্লিক করে জাস্ট ডবল ক্লিক এটা কপি করে নেবেন এবং এখানে এসে দেখেন কন্ট্রোল ধরবেন, ধরে এখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি করে দিবেন, তাহলে কি হবে আমাদের যে এই লেখাটা কপি করছে এটা কিন্তু চলে আসছে সরাসরি। তো এবার আমরা এই লেখাটা যেহেতু বাঁকা করা প্রয়োজন, তাহলে কি করবো, তো আমরা কিন্তু টেক্সটটা কয়েকভাবে ব্যাখ্যা করতে পারি। তার প্রথম বুদ্ধি হলো যে এখানে অ্যাঙ্গেল নিয়ে যাবেন, জাস্ট এটা ঘুরাই দিবেন, তাহলে দেখবেন একেবারে কাস্টমাইজ করে আপনি বসায় নিতে পারছেন কিন্তু। এই যে তো বসায় নিয়ে এটা কিন্তু আমাদের আর একটু বড় লাগতে পারে, আপনারা যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন কিন্তু। তো এটা উপরে ক্লিক করে এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে পারেন, এটা এক্সপ্যান্ড করে দিলাম, তাহলে আমাদের এই টেক্সটটুকু কিন্তু মনের মতো হয়ে গেল। আমি চাইলে এটা হালকা ফাঁকা দিয়ে নিই, কারণ হালকা ফাঁকা দিলে ডিজাইনটা একটু আমার মনে হয় ভালো লাগবে, তাই আমি এটা বড় বড় ওয়ার্ড করলাম এবং ওয়ার্ড লাইনে একটু ফাঁকা দিলাম। তো আমি এটা আবার নতুন ভাবে ঘুরাই নিই, হ্যাঁ অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। তো দেখেন ডিজাইনের সঙ্গে কিন্তু আমাদের উপরে এই ডিজাইনটা কিন্তু অনেকটা মিলে গেছে। তো এবার আমি এখানে হাইকিং লেখাটা নিচে দিব এবং ডি যে লেখাটা রয়েছে আমি এখানে দিয়ে আমি জাস্ট কালার করে দিই। আমরা চাচ্ছি যে হাইকিং লেখাটা এটাও কিন্তু ওটার মধ্যে যেহেতু ব্যাখ্যা করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আবার আগের মধ্যে একটা শেপ নিতে হবে কিন্তু সেম টু সেম গোল। কারণ আমাদের শেপ নেওয়ার একটা মেন ফোকাস হলো যে শেপ ছাড়া কিন্তু সহজে হবে না, যার কারণে কিন্তু আপনাদের প্রতিটা লেখার আগেই আপনাদের কিন্তু একটা শেপ তো নিতে হবে, মাস্ট টু বি, না ছাড়া কিন্তু হবে না। আমার শেপটা নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট আমি সেই আগের টুলটা টাইপ টুলটা নিব, এটা জাস্ট ট্রিপল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম, আপনি অন্যভাবে সিলেক্ট করতে পারেন। তো এটা ক্লিক করে জাস্ট আমি কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে কি হলো আমাদের লেখাটা কিন্তু হয়ে গেল। তো আপনি যদি চান এটা ব্যাখ্যাও করতে পারেন, আমি চাচ্ছি এটা ব্যাখ্যা করবো না, আমি জাস্ট এখান থেকে একটু কালারিং করব, জাস্ট সিলেক্ট করলাম, কালারিং হয়ে গেল। বাট আমাদের এটা রয়েছে উপরে, আমি জাস্ট এটা উপরে শেপ চেপে উপরে দিয়ে দিলাম এবং এখানে যে দিটা এটা আমি আউটলাইন করে নিই। এক্সপ্যান্ড করলে কিন্তু এটা আউটলাইন হয়ে যায়। আপনারা এক্সপ্যান্ড করবেন দুই ভাবে, সেটা হলো ক্লিক করে করতে পারেন এবং আরেকটা সিস্টেমে করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আমি ওইখানে থাকা অবস্থায় ক্লিক করে কালার করে নিতে পারি, যেমন ইচ্ছা আপনার প্রয়োজন যেখানে ইচ্ছা। তো হয়ে গেল, আমি জাস্ট কালারটা এখানে দিয়ে দিলাম, কিন্তু এটা আছে শিফট একবারে নিচ্ছি আমি, তাই উপরে করে নিলাম। তো এটা আমি হালকা বড় করে দিই,
আমাদের যে দি লেখাটা রয়েছে এটা কিন্তু অনেকটা মিলছে না, আমি হাইকিংটা নিচে রাখি, মিলছে না মনে হচ্ছে, তাই এটার কালারটা চেঞ্জ করে দিবে, একবারে কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে এবং দেখতে অনেকটা সুবিধা হয়। আর এই লেখাটা আমি চাচ্ছি একটু ছোট করে দিতে, কারণ মানাচ্ছে না ভালো। এই যে এবার দেখেন আমরা এখানে এটা করে দিই, আমি চাচ্ছি এই লেখাটার দুই করলে দুইটা স্টার চিহ্ন দিতে, কারণ স্টার চিহ্ন দিলে অনেক সময় ভালো লাগে। তাই আমি এখানে ক্লিক করে স্টার চিহ্ন নিয়ে নিলাম, দুইটা স্টার চিহ্ন দেবো এই জন্য, দুইটা স্টার দিয়ে দিলাম। বাট এই কালারটা দিতে হবে, আমি হলুদ দিলাম। তো আপনাদের অনেক সময় কি এক একটা জিনিস এক একবার প্রয়োজন হয় বা ব্যবহার লাগতে পারে, বা এক একবার ভালো লাগতে পারে, সে যখন ইচ্ছা সেটা দিবেন, যে কালার ইচ্ছা কমিউনিকেশন করে দিবেন, কোনো সমস্যা নাই। এটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন ডিজাইনটা অনেকটা কিন্তু ভালোর দিকে চলে আসছে। আমি চাচ্ছি দিয়ে নিচে একটা দাগ দিতে, আপনারা চাইলে দাগ দিতেও পারেন। এক কথায় কি আপনারা যেভাবেই হোক একটা ডিজাইন ভালো করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ একটা ডিজাইন যদি কখনো আপনার ভালো হয় তাহলে দেখবেন ওই ডিজাইনটা অনেকটা সেল হবে। সেজন্য আপনারা সবসময় একটু টাইম নিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করবেন। এই যে 10-15 মিনিট বা 20 মিনিট একটা টিউটোরিয়াল দেখে যে আপনি অনেক কিছু শিখে যাবেন তাও না, আপনার নিজে নিজেও কিন্তু অনেক কিছু শিখতে হবে। তো দেখেন আমাদের ডিজাইনটা কতটা, এখানে হাইকিং যে লেখাটা আছে আমি হেঁটাই দিয়ে কতটা ভালো লাগছে দেখতে পাইছেন। তো আমি চাচ্ছি উপরে লেখাটা একটু কালারিং করতে, যাতে কালারিংটা ভালো লাগে। তো আমি দেখেন আমি এটার কালার চেঞ্জ করে দিলাম পুরোটাই, যাতে একটু দেখতে অন্যরকম লাগে। তো আমি প্রথমে দেখছেন আপনি এটার মধ্যে পাখি অ্যাড করে দিই। তো আপনার এমন ইমেজ আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, তো আমার যেহেতু তৈরি করা ছিল তাই নিয়ে নিলাম। তো দেখেন আমাদের পাখিগুলো কিন্তু রেডি অলরেডি, আমি আনগ্রুপ করে নিলাম। তো এখান থেকে আমি কিন্তু সবগুলো নিব না, যে এগুলো আপনার আমার পছন্দ আপনার পছন্দ সেগুলো বেছে বেছে নেবেন, সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। এক কথা টুকিটাকি সকল রকমের যে কোনো জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন। কারো সাধারণত অনেকজন কিন্তু আমরা কপি করে কাজ করি, তো কপি করলেও একটাই কি একটু রিস্ক থাকে। তারপরে আপনারা চাইলে যে শুধু সরাসরি কপি না হয় যেন। দেখেন আমাদের ডিজাইনটা প্রায় রেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়ে গেল ডিজাইনটা। এটা হলো হাইক মি টু দিস হাইকিং, খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু। তো আপনারা তাহলে খুবই সহজে তৈরি করতে পারবেন কিন্তু। এটা আমাদের দেখেন আমি পুরোটা ধরবেন, লাস্টে সিলেক্ট করবেন, এক্সপ্যান্ড করবেন, কারণ অনেক সময় এক্সপ্যান্ড হয় না, যার জন্য অনেকটা সমস্যা হয়। এক্সপ্যান্ড করে আপনি পুরোটা সিলেক্ট করবেন, পুরোটাই গ্রুপ করে দিবেন। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সবকিছু কিন্তু গ্রুপ করে হিসেবে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ডিজাইনটা অনেক সময় কিন্তু ভালো লাগবে। আমাদের যেহেতু গ্রুপ হয়ে গেছে বা ডিজাইনটা তো রেডি, তো আমাদের একটা নিউ পেজ নিয়ে দেখায় আপনাদের। আমি এখান থেকে পেজ নিব হলো 1920x1080, যেটা আমরা ইউটিউবের জন্য নিয়ে থাকি। আমি এই পেজ একটা নিলাম। তো নেওয়ার পর আমাদের ডিজাইনটা দেখেন কাস্টমাইজ করবো একটু, সেটা হলো আমার পেন টুল নিয়ে আমরা চাইলেভাবে পুরোটা দাগ দিয়ে নিলাম। দাগ নিয়ে এটার কালার দেবো হলো ব্ল্যাক, একেবারে কালো। তো ব্ল্যাক দেওয়ার পর আমরা কিন্তু আবার সেম টু সেম এই শেপ নেব, কারণ এই শেপ না ছাড়া কিন্তু ঝামেলা হবে, এবং আর্টবোর্ডে এসে এই শেপটা ঠিক করে নেবেন। আমরা দুটা সিলেক্ট করব, দেখেন দুটা সিলেক্ট করে অল্টার ধরে মাইনাস করে দিলাম, এবং ডিজাইনের পেজটা হয়ে গেলে এমন, আমি এই ডিজাইনটা নিয়ে আসি Ctrl+X, তাহলে ডিজাইনটা আমাদের কপি হিসেবে থেকে যাবে। আমি এখানে নিয়ে আসলাম, এখানে জাস্ট কপি করবে, কপি যেহেতু ছোট লাগবে একেবারে একেবারে আমি ছোট কাস্টমাইজের মতো নিজের মতো করে নিলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এই পেজটা আমি কালার নিতে চাচ্ছি, এই কালার নিই, আমি এটাই কপি করে এই পেজে দিয়ে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা মানে এক কথা অনেকটা সুন্দর লাগছে। আর একটা জিনিস কি, আমার চেয়ে অনেক ভালো সুন্দর করতে পারবেন যদি আপনি ডিজাইনের উপরে সময় দেন অতিরিক্ত একটু, কারণ আমাদের ডিজাইন নষ্ট হয় দেখবেন সময়ের অভাবে। যদি আমরা বেশি করে সময় দিই তাহলে দেখবেন যে কোনো ডিজাইন ভালো লাগছে। তো আপনারা এইভাবে যে কোনো ডিজাইন কপি করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ডিজাইন যেহেতু হয়ে গেছে, তাই সেভ করবো কিভাবে, Ctrl+Alt+H দিতে পারেন সর্বপ্রথম। তো আপনি ডিজাইন কোন রকম করে বা কেমন করে সেভ করবেন সেটার উপর আগে আপনার ডিপেন্ড করবে। আমি যেমন সিলেক্ট করলাম, আমি সর্বপ্রথমে সিলেক্ট করি, যেমন 3 নম্বর নাম দিয়ে দিই,
এবং আমি সর্বপ্রথমে এআই সিলেক্ট করি, মানে এআই যেটা এআই হলো কি, এআই আপনি পরবর্তীতে এই যে কোনো সফটওয়্যারে আপনি ভিডিওটা আবার এডিট করতে পারেন। আমি আবার কন্ট্রোলটা যদি এইচভিজি সেট করি বা ইপিএস, আমি ইপিএসও নিই, কিন্তু আপনাদের যখন যেটা প্রয়োজন, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি এক কথায় 5টা হোমের সেট আপ করে গে এইচভিজি নেই, এইচভিজিও আমি 3 নম্বর তৈরি করি। তো তৈরি করে নিয়ে দেখেন এইচভিজি হয়ে গেল। তারপরে আমাদের জেপিজি প্রয়োজন। তো এক কথায় যাদের যা প্রয়োজন তখন সে নিয়ে নেবেন জেপিজি। আমি 3 নম্বর জেপিজি দিলাম, কারণ এর আগে আমি কিছু হাইকিং ডিজাইন করছি যেগুলো রয়েছে অলরেডি। তো দেখেন খুবই সহজে আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। কিন্তু তো অবশ্য ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারছেন। আর ভালো ভালো ভিডিও শিখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অল করে রাখুন, যাতে এরকম ডিজাইন সম্পর্কিত যে কোনো ভিডিও আপনি সর্বপ্রথম আগে পেয়ে যান। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।